গুড মর্নিং, নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে রবিবার, যেহেতু সকাল থেকেই একটা ছুটি ছুটি ব্যাপার স্যাপার, সেই জন্য ঘুম থেকে ওঠাটাও কিন্তু একটু দেরিতেই হয়েছে। এখন ঘড়িতে মোটামুটি 8টা 15 বেজে গেছে। আর এখন সবে আমি ঘুম থেকে উঠে বাইরের গেটটা খুলছি। তো যা হোক, চলো ব্লগটা এখান থেকেই শুরু করি। আজকে গেটে তালা খোলা থেকে আর বাইরে বেশ রোদ্দুর উঠে গেছে, কারণ 2-4 দিন হয়ে গেল বৃষ্টির কোনো দেখা নেই। দেখো কতটা রোদ্দুর উঠে গেছে। চলো বাইরের পরিবেশটা দেখাতে দেখাতে আমার গাছগুলো তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই। গাছগুলো কিন্তু বেশ একটু বৃষ্টি টিষ্টি পেয়ে আরও বেশি তরতাজা হয়ে গেছে। আর ফুলও হয়েছে অনেকগুলো গাছে, এই যে নয়নতারা। আর এইদিকে আমার টাইম ফুল গাছটায় আজকে আর কিন্তু পিঙ্ক ফুল ফোটেনি, আজকে ফুটেছে সুন্দর একটা সাদা রঙের ফুল। তো এই যে আর তরুলতাগুলোতে ছোট্ট ছোট্ট আরও 2-3টে ফুল ফুটে গেছে। এগুলো রোজই 2-4টা করে ফুটছে। আর ভেতরে যে জবা গাছটা দেখেছিলাম ওটা আর মনে হয় বাঁচানো গেল না, আর সাথে মানি প্ল্যান্টটা রয়েছে। চলো এবার রান্নাঘরে গিয়ে দেখি মা ভাত অলরেডি বসিয়ে দিয়েছে। তো আমি এই যে গরম জলটা নিয়ে নিলাম কাপে করে, একটু বসে গরম জলটা খেয়ে তারপর চাটা খেয়ে নেব। তারপরে কিন্তু আবার আমার বাজারে যাওয়ার ব্যস্ততা আছে, সেই জন্য এই যে শুধু কিছুক্ষণ বসে একটু চায়ের সাথে বিস্কুটটা ডুবিয়ে খেয়ে নিতে যতটুকু সময়, তারপরে আবার রেডি হতে হবে, স্কুটি বের করতে হবে। তো সকালবেলা রবিবার দিন কিন্তু এই তাড়াটা হচ্ছে এক্সট্রা থাকে। আর প্রায় সারা সপ্তাহের বাজার যেহেতু আমি রবিবার দিনই করি, আর মাঝখানে একদিন অল্প কিছু করলে হয়ে যায়। আর এই চা খেতে খেতে একটু বাইরের দিকটা দেখে নেওয়া কিছুক্ষণের জন্যে, কারণ এরপর থেকে একদম তাড়াহুড়ো শুরু হয়ে যাবে সারাদিনের জন্যে। কারণ আজকে আবার এক্সট্রা চাপ আছে, আমার গাড়িটা সার্ভিসিংয়ে দিতে হবে। আমি সানডে করেই ডেট নিই, তাহলে আমার একটু সুবিধে হয়, কারণ দেওয়া নেওয়া এই দুটোই কিন্তু রবিবার দিনের জন্য আমার সুবিধে। আর আমি রেডি হয়ে গেছি, বাজারে বেরোবো, ছেলে এখনও ঘুমোচ্ছে। তো স্কুটিটা আগে বের করে নিই। আর সাথে নিয়ে নিয়েছিলাম একখানা বড় মাপের বাজারের ব্যাগ আর মাছের ব্যাগও। তো ওইগুলোকে এখন স্কুটিতে আটকাবো, তারপরে স্কুটিটা বের করে বাজারে যাব। আর বাজার করে নিয়ে তারপরে আবার কিন্তু ফেরার পালা। তো দেখো এই যে বাজার থেকে আমি সবে ফিরেও গেলাম। এবার বাজার কি হয়েছে, যদিও আজকে একটু কম বাজার করেছি। এই যেহেতু আমরা 2 দিন বাদে একটু থাকবো না, তাই জন্য একটু অল্পই বাজার করলাম। বাজারের ব্যাগটা তার জন্য পুরোপুরি ভরেনি। আনলাম ওই ডিম, সবজি আর মাংস এগুলো। তো মাংস এগুলো সব ব্যাগে রয়েছে, এখনও বের করিনি। এবার আমি কিন্তু আর কাপড় জামা চেঞ্জ না করে আবার সোজা গাড়ি সার্ভিসিংয়ে চলে যাবো। ওখানে আবার গিয়ে একটা লম্বা লাইন পড়বে, কতক্ষণ বসে থাকতে হবে তারও ঠিক নেই। চাইছিলাম একটু টাইমের মধ্যেই পৌঁছোতে। আর এখন 9:45 মতো বাজে, আমার ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। লাইটটা জ্বালালেতেও তার কোনো সারা শব্দ নেই, দেখো ঘুমিয়ে যাচ্ছে। থাক, আমি বেরিয়ে যাই। আর আজকে বাইরে এত রোদুরের তাপ আর এত গরম পড়েছে, একদম অবস্থা খুব খারাপ। তার মধ্যে যদি এতবার করে যাতায়াত করতে হয়, কিছু আর করারও নেই, কারণ আমার সানডে ছাড়া সময় নেই। তো চলে এসেছি আমরা গাড়ির শোরুমে। তো অলরেডি অনেক লাইন পড়ে গেছে, অনেক কটাই যে স্কুটি বাইক সব কিছু জমা পড়ে গেছে আমার আগে। এবার আমাকে এখানে গিয়ে কিন্তু একটু লাইন দিতে হবে, মানে আমাকে এই যে ওয়েটিং রুমে এখানে বসতে বললো। যখন লাইন আসবে তো আমি বসেছিলাম, কখন সময় আসবে সেই অপেক্ষায়, ডাকবে ওরা ওদের টাইম হয়ে গেলে। তো এই যে দেখো ওয়ার্কশপে কাজ চলছে, অলরেডি আমার গাড়িটা নিয়ে নিয়েছে। আর আমি এবার ফেরার সময় হেঁটে হেঁটে ফিরছি, বেশি না, একদম ভেতর দিয়ে আসলে খুব বেশি সময় লাগে না। এই গলি দিয়ে বেরিয়ে একটু মেইন রোডে উঠে তারপরে আরেকটা গলি দিয়ে ঢুকে ব্যাস বাড়ির কাছাকাছি চলে আসা। কিন্তু রোদ্দুরের মধ্যে এটুকু হাঁটতেই অবস্থা খারাপ। তো চলে এসেছি বাড়ি, এবার গিয়ে কিন্তু খাওয়া দাওয়ার পালার, কারণ আমি এখনও ব্রেকফাস্ট করিনি। তো মা এই যে ডিম পাউরুটি বের করে রেখেছে, আমি এটাকে এবার তাড়াতাড়ি করে একটু ডিম টোস্ট বানিয়ে নেব। তার জন্য ডিমটাকে ভেঙে নিলাম একটা প্লেটের, আর সাথে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। তারপরে ফেটে মোটামুটি একটু অলিভ অয়েল দিয়ে একটু ডিমে চুবিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে তারপরে খাবো, কারণ পেটে আর এখন সহ্য হচ্ছে না, আগেই খেয়ে নিতে হবে, তারপরে বাকি সব কাজ পরে দেখা যাবে। তো আমি 3টে ব্রেড এইভাবে করে টোস্ট করে নিয়েছিলাম। তারপরে এটাকে একটু করে সাজিয়ে নিয়ে খেতে বসে যাব, কারণ নিজের জন্য কখনো কখনো একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খাওয়া প্রয়োজন। লোকের জন্য তো সবসময় করি, তাহলে কিন্তু একটু নিজের মধ্যে আলাদা ভালো লাগা তৈরি হয়। তো খাওয়া দাওয়া সেরে এবার আমি মাছগুলোকে বক্সে করে কিন্তু ফ্রিজে ঢোকানোর জন্য রেডি করে ফেলেছি। এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আজকে মাংস মেনলি করব। আর ছেলে উঠে গেছিলো, তার মধ্যে ওকেও বানিয়ে দিয়েছি। এবার ও এই যে স্মাইলি সসটা দেখে কিন্তু ভীষণ খুশি, তো ওটাই খাচ্ছিল। আর খাওয়া দাওয়া করে ও এখন স্নান করে যাবে দিদিমণির বাড়িতে পড়তে। আর ওর দিদা আজকে দিতে যাচ্ছে, কিন্তু ওর আবদার সাইকেল নিয়ে যাবে। তার জন্যে ওর দিদা এখন বইয়ের ব্যাগ নিয়ে পিছে পিছে যাবে, আর ও সাইকেল নিয়ে এখন আগেই এগোতে শুরু করেছে। কিন্তু একটু রিস্কি হয়ে যায়, তারপরেও আস্তে আস্তে চালাতে বললাম। তো কে কার কথা শুনে দেখো আগে আগেই ছুটছে, আর দিদা পিছনে ব্যাগ নিয়ে দৌড়চ্ছে। এবারে আমি রান্না করে চলে আসলাম, কারণ মাংসটা করতে হবে। ভাতটা যেহেতু আগেই হয়ে গেছে, গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব, করে তারপরে আলুগুলো
ছেড়ে দেবো। আলাদা করে আর আলুগুলো কিন্তু ভেজে নেব না, কারণ সময় আমার কাছে অতটা নেই। তো আমি এইভাবেই করি, অল্প মাংস যেহেতু। আর এর সাথে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে করে মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে আলুটা এবার ভাজা হয়ে গেছে, তো আলুটাকে আমি এবার উঠিয়ে নেব। আর এই পেঁয়াজের মধ্যে এবার কিন্তু একটুখানি টমেটো কুচি মিলিয়ে দেবো, দিয়ে এটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। আর এভাবে টমেটো কুচি পেঁয়াজের সাথে বা তেলের উপর একটু ভেজে নিলে তাহলে কিন্তু রঙটা ভালো হয়। আর দিয়ে দিলাম একটুখানি নুন, তো এটা আস্তে আস্তে গলে যাবে। ঢাকা দিলাম একটু, আবার একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপরে কিন্তু এই বেটে যে রাখা যে মশলাটা সেটা একে এবার আমি মিশিয়ে দেব। তারপরে আরেকটুখানি এটাকে ভেজে নেব, আর সাথে একটুখানি হলুদ আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ আমি কিন্তু মাংসের সাথে কিন্তু শুকনো মশলাগুলো আগে থেকে মেখে রেখেছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল অল্প করে। তো ওই ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটুকে নাড়াচাড়া করতে হবে থেকে থেকে। আমি মাঝখানে মাঝখানে ঢেকে দিচ্ছিলাম, তো একটু ঢেকে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটুখানি খুলে এইভাবে করে, আর যাতে হালকা লেগে না যায় তার জন্য অল্প করে জল মিশিয়ে এইভাবে করে অনেকটা সময় ধরে কষে নিয়েছি মাটনটা। তারপরে গিয়ে এটার মধ্যে আলু মেশাবো। আলুটা খুব বেশি আগে নয়, জাস্ট কুকারের সিটি দেওয়ার কিছুক্ষণ আগে একটু আলুটা মিশিয়ে নিয়ে আর 2-5 মিনিট নাড়াচাড়া করে তারপরে কিন্তু একদম মাংসটা দেখো কষা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো বুঝতে হবে যে একদম মাটনটা কষা হয়ে গেছে আর অনেকটা সফটও হয়ে যাবে। এবার এটাকে কুকারে শিফট করে দেবো। তো প্রেশার কুকারে শিফট করে দেওয়ার পর এটাতে বিশেষ কিছু কাজ থাকে না, জাস্ট একটু গরম মশলা দিয়ে দিতে হবে। আর এই যে ওই কড়াইতে একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে এবার কুকারটা বন্ধ করে দিলে মাটন রেডি। 4-5টা সিটি দিলে রেডি। তারপরে দেখো এই যে ছেলে আমার পড়েও চলে এসছে, ব্যাস আমার খাবারও রেডি, ও পড়ে চলে এসছে। তো সাইকেলটা আমি এবার উঠিয়ে নিয়েছি, আর গেট এবার তাকে লাগাতেই হবে, পারছে না তাও ওই লাগাবে। তা আমি বললাম ঠিক আছে চেষ্টা করো। তো নিজেই কাত হয়ে যাচ্ছিলো গেটটা লাগাতে লাগাতে, কিন্তু যা হোক এইভাবে করেই শিখবে। তো আমি মাঝে মাঝে কিছু কাজ ওকে এইভাবে ছেড়ে দিই যাতে করতে করতে শিখুক। তো শিখেছে। যাই হোক, এবারে যে ঘরে যাচ্ছে, এবার কিন্তু তার টার্গেট আসলে টিভিটা কখন চালাবো, অনেকক্ষণ টিভি দেখেনি, তো তাই জন্য এই যে টিভির ওপরই হামলা এবার। আর তারপরে খেতে বসিয়ে দিয়েছি। এবার ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে রান্নাটা। ও বললো কে করেছে? তা আমি বললাম দিদা করেছে। তখন ওর রিয়াকশানটা দেখো, যে এই যে কেমন দেখাবে, মোটামুটি এই যে একটা থামস উপরে একটা থামস নিচে। এবার যেই বললাম যে আমি করেছি, তখন দেখো আস্তে করে এসে দিয়েছে। ও ভেবেছে কি মানে মায়ের রান্নার সব থেকে ওর কাছে বেস্ট, এটাই ও বোঝালো। তো এটাতে আমিও খুশি। এবার আমিও আমার খাবার খেয়ে নিয়েছি। তারপরে একটু বাদে এই যে আমাদের আবার 4:30 বেজে গেছে। এবার আমরা যাব হচ্ছে আবৃত্তি ক্লাসে। তার আগে যাব গাড়ির শোরুমে, গাড়িটা নেব, তারপর ওখান থেকে ক্লাসে যাব। তো এরকমই ভেবে আমরা আধ ঘন্টা আগেই বেরিয়ে পড়েছি। তো যেই ভাবা সেই কাজ। তো দেখো তার আগে ওই যে সার্ভিস বুকটাই সব কিছু নিয়ে নিয়েছি, ব্যাগটা তো নিয়ে কিন্তু। আর এই যে আমি রেডিও হয়ে গেছি পুরোপুরিভাবে, পরে নিয়েছিলাম একটা টপ আর একটা র্যাপার। তারপর রেডি হয়ে আমরা মা আর ছেলে গাড়ির সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখন আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাব, কারণ আমাদের কাছে এখন আপাতত গাড়ি নেই, গাড়িটা আমরা ওখান থেকেই নেব। আর এই ছেলে করে কি ওইদিকে চলে গেছে জল ঘাটতে। তো তাকে বকা দেওয়ার পরে সে এবার নিজে আমার হাত থেকে একটু ফোনটা নিল। দেখো এবার ব্লগ করার চেষ্টা করছে, কি বলতে হয় তাই জানে না, টিভিতে দেখে যা জানে সেটাই শিখেছে। তো তারপরে আমি নিয়ে নিয়েছিলাম, কিন্তু ঘটনাটা ঘটলো ও ঘরে স্লিপার পরে চলে এসছে, তো তাও আবার আমারটা। এবার সেটাই বকে আবার বললাম যে তুমি চেঞ্জ করে এসো। তো চেঞ্জ করে এসে আবার দরজাটা খুলে রাখছিলাম, বললাম দরজাটা দিয়ে এসো ঠিকঠাক করে। তো তারপরে আমরা আলটিমেটলি একদম ফাইনালি বেরোলাম এবং বেরিয়ে হাঁটতে শুরু করলাম। কিন্তু ও আর হাঁটে কোথায়, এই যে ছুটতে শুরু করেছে, আর সামনে লাঠিছোটা যা পাবে সেটাকে এখন হাতে নিয়ে বদমাশি করবে। তো বকে বকে সেটাকে হারানো গেল। তারপরে কিন্তু এই যে আমরা দুজন এখন সুন্দরভাবে হাত ধরে হাঁটার চেষ্টা করছিলাম। এবার এখানে এই শোরুমটা থেকে আমি আমার গাড়িটা নিয়েছিলাম, আর এক্স্যাক্টলি ওই গাড়িটা অরেঞ্জ কালারে ওই মডেলটা, ওই গাড়িটাই নিয়েছিলাম। তো তারপরে আমরা ঢুকে গেছি সার্ভিস সেন্টারের গলিতে। আর এই যে হচ্ছে আমার ছেলের প্রথম স্কুল কিডজি। তো এই যে গোড়াবাজার কিডজিটা, ওর পাশেই শোরুমটা। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। অনেকে আসতো স্কুলে আর ভালোও আসতো। এবার দেখো এখানে কতজন আছে অলরেডি নিজেদের গাড়ি রিসিভ করার জন্য। তো আমাকে একটু দাঁড়াতে হলো। ফাইনালি যখন গাড়িটা দেখতে পেলাম, কিন্তু আলটিমেটলি যেটা হলো গাড়িটা নিতে পারলাম না, কারণ গাড়ির একটা ব্রেক চেঞ্জ করার ছিল, সেটা ওরা ভুলবশত করেনি। তো
তো আমরা আর ওখানে দাঁড়াতে পারলাম না, কারণ ওর ক্লাসে দেরি হয়ে যাচ্ছিলো। তার জন্য আমরা একটা টোটো নিয়ে এবার আবৃত্তি ক্লাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আমি আর ছেলে দুজন মিলে। তো চলো যাওয়া যাক। কিন্তু এবার আবৃত্তি ক্লাসে শেষ হয়ে পারেনি, এখন 6টা বেজে গেছে, ওদের সার্ভিস সেন্টার বন্ধ হবে। তার জন্য আমি একা টোটো করেই আবার গাড়িটা এবার নিতে এলাম। তো ফাইনালি আমার গাড়িটা কিন্তু এবার রেডি হয়ে গেছে, আর আমাকে এবার হ্যান্ড ওভার করে দিল। একবার টেস্ট করতে বলেছিল, তো আমি দেখে নিলাম না ঠিকঠাকই আছে, তো আমাকে এই যে দিয়ে দিচ্ছে। এবার আমি এই গাড়িটা চালিয়ে যাব আবার ছেলেকে আবৃত্তি ক্লাস থেকে রিসিভ করতে, তারপরে ওকে ওখান থেকে নিয়ে আবার ফিরবো। তো দেখো আবৃত্তি হয়ে গেছে আমাদের। এবার আমরা দুজন কিন্তু যাব একটু পার্কে, কারণ সানডে আমাদের ছুটি থাকার জন্য একটু বিকেলটা আমরা যাই আবৃত্তি ক্লাসের শেষে, প্রায় দিন পার্কেই যাই। তো এই পর্যন্তই আমরা চলে এসেছি এবার পার্কে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হবে পরের ব্লগে, ভালো থেকো।